এবছরের মতো ঢাকাতে আসলে কখনোই ওইভাবে শীত পড়ে না। ঢাকাতে এইবার একেবারে গ্রামের মতো করে ঠান্ডা পড়েছে। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সকালবেলার ব্লগটা শুরু করলাম রান্না-বাড়া দিয়েই। আজকে একটু ছোট মাছ রান্না করব। আমার খুব খেতে ইচ্ছে করছে। তো তার মধ্যে বেগুন, আলু, তারপরে আ টমেটো, কাঁচামরিচ সবকিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। ছোট মাছ বলতে একেবারে গুঁড়ো মাছ না। এটা হচ্ছে পাঁচমিশালি ছোট মাছ। আ ভ্যারাইটি টাইপের মাছ দিয়ে আরকি ছোট মাছের এই ইয়েটা বাজারে এটা পাওয়া গিয়েছে তাই কিছু কিনে নিয়ে এসেছিল। এখানে অনেক ধরনের আ দেশি মাছগুলো আছে। যেমন পুঁটি মাছ, তারপরে দেখলাম যে এই যে কই মাছ এগুলো কিন্তু দেশি কই মাছ। তারপরে এই ট্যাংরা। তো এই ধরনের মাছ মিশিয়ে একটা ছোট মাছগুলো। তো একেবারে গুঁড়ো মাছ না আরকি। তো সেটাই আরকি সব মসলা-টসলা দিয়ে মাখিয়ে আমি এটা রান্না করে ফেলবো। আর সত্যি কথা বলতে কি মানে জিভে কোনো কিছুই যেন কেন স্বাদ লাগে না। ঠান্ডা, ঠান্ডা ভাব চলছে মুখের মধ্যে কোনো স্বাদ নেই, এই আরকি। তো মনে হচ্ছে যে ছোট মাছ দিয়ে ভাত খেতেই একটু ভালো লাগবে। তো আজকে ছোট মাছ রান্না করব আর হচ্ছে মুরগি রান্না করব। তো মাছটা বসিয়ে দিয়ে মুরগির প্রিপারেশনটা নিয়ে নিব। আর যেভাবে ঠান্ডা পড়ছে মানে বলার মতো না। আমি আসলে আমার শীতের প্রচুর শাল তারপরে সোয়েটারও আছে। কিন্তু সেই যেহেতু ঘরে কাজ-টাজ করি আর একটু এই যে বোম্বাই মরিচও একটু দিয়ে দিলাম। আমি একটু ছোট মাছে বোম্বাই মরিচ হালকা একটু কেটে দেই, ঘ্রাণ হয়, ভাল লাগে। তো আমি আরকি আমার সোয়েটার আছে কিন্তু যেহেতু এত ঠান্ডা আর প্রচুর কাজ-টাজও হয় সংসারে। তো সেই সোয়েটারও পরে আরকি এখন আর শীত মানে না। সোয়েটারের উপরে হালকা পাতলা একটা শাল দিলে ঠান্ডাটা একটু কমে আরকি। আর সকালবেলায় এত ঘুম পায় বলার মতো না। আর আমাদের বাচ্চাদের স্কুলও শুরু হয়ে গেছে। তো ওদেরকেও স্কুলে ছেলেটাকে স্কুলে পাঠাতে হয়। কিন্তু এত ঠান্ডা আর ক্লাসও হচ্ছে না, ঐরকম বই-টই দেয় না। বাচ্চারা গিয়ে বসে থাকে। তো যার কারণে আমি খুব একটা স্কুলে ওকে এখন পাঠাচ্ছি না। ১ দিন গেলে ২ দিন যায় না। এই টাইপ করে আজকি চলছে। তো আশা করছি যে আজকে থেকে মানে রবিবার থেকে স্কুলে পাঠাবো আরকি। আ তো এই আরকি। এখনো কোচিং-টোচিং দেওয়া শুরু করিনি। ফেব্রুয়ারি মাসে কোচিং-এ দিব। কোথায় কি দিতে হয়। তো অনেক থালা-বাসনও জমেছে সেগুলো সব ক্লিন করে নিলাম। আর এদিকে আমার এই যে সুইচ বোর্ডের সুইচগুলো সব নোংরা হয়ে গেছে। তো সেগুলো একটু ক্লিন করব। হাতের দাগ পড়ে গেছে আরকি। এগুলো আমি প্রায়ই ক্লিন করি। মাসে ১ বার ক্লিন করে চেষ্টা করি। তো এখানে আমি একটু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিলাম। এতে ক্লিন খুব তাড়াতাড়ি হয়। যেহেতু একদম ময়লাতে টাচ পড়লেই ময়লাগুলো সব সুন্দর উঠে যায়। এই যে এটা একদম ক্লিন হয়ে গেছে। তো এরকম রেগুলার ক্লিন করলে আরকি খুব বেশি ময়লা হয় না। তো এই যে বিকেল বেলা আমি একটু ফুলকপির পাকোড়া বানাবো। তো ফুলকপিটা হালকা ভাপ দিয়ে নিলাম। বেশি ভাপ দিলে একদম নরম হয়ে গেলে কিন্তু খেতে ভাল লাগে না। একটু শক্ত, শক্ত থাকলেই ভালো লাগে আরকি। তো আমি এখানে বেসন, তারপরে একটু চালের গুঁড়া, হালকা একটু কর্নফ্লাওয়ার আর কিছু মসলা-টসলা দিয়ে এটাকে গুলিয়ে নিবো আরকি। তো ধনেপাতা, কাঁচামরিচ আমি একটু এটা মানে ছেঁচে এখানে দিলে মানে এই জিনিসটার বেটারের সাথে একটু ভালো মিশে। এছাড়া হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োও দিলাম। আর আমি কাঁচামরিচ, ধনেপাতাটা একদম ইয়ে করে নিবো, ছেঁচে নিবো একদম ছেঁচে একদম মিশ করে তারপরে দিব। তাহলে বেটারের সাথে একদম সুন্দর মিশে যায়। ভাজলেও আরকি সরে যায় না। একটু গোলমরিচও দিব। দিয়ে ভালো করে এটাকে ইয়ে করে মিশিয়ে নিবো আরকি। তো আমি আরকি একটু শপিং এ যাবো আজকে সন্ধ্যায়। কারণ আমার সোয়েটার আছে অনেকগুলো কিন্তু সোয়েটার পরে কাজ করি। শাল পরে কাজ করতে ঝামেলা হয়। তো সোয়েটার পরে কাজ করার পর দেখা যায় যে হাতগুলো ভিজে যায়। কারণ অনেক পানির কাজ করতে হয়। ধোয়া পোছা, রান্না-বান্না করতে গেলে যদিও গুটিয়ে রাখি কিন্তু কোনো না কোনোভাবে পানি লেগে ভিজেই যায়। তো সেটা তখন আর যেহেতু অনেক ঠান্ডা সেটা তো আর পরে থাকা যায় না। তো সেটা আবার শুকাতে দেই। শুকাতে দিলে আবার দেখা যায় অনেক সময় লাগে শুকাতে। আসলে আমার ঠান্ডা লেগেছে তো মানে খালি গলায় কফ জমে যাচ্ছে। তো সেই শুকাতেও সময় লেগে যায়। যার কারণে একটা প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ অনেক ঠান্ডার সোয়েটার ছাড়াও থাকা যায় না। তো এইজন্য আমার আর কিছু সোয়েটার লাগে। ভেবেছিলাম এবার এত কিছু লাগবে না। কিন্তু দেখে গেছে যে এখন লাগছে আরকি। তো এখন আ আমাকে একটু সন্ধ্যাবেলা একটু যাবো শপিং এ। ওইখানে থেকে কয়েকটা সোয়েটার কিনে নিয়ে আসবো ভাবছি। তো অ্যা সেজন্য আরকি বিকেলে একটু নাস্তা বানাচ্ছি ওদেরকে দিয়ে আমি বের হয়ে যাব।
তো আমি একাই যাব। আমার এখানে মার্কেট আমার বাসার কাছেই, একদম হেঁটে চলে যাওয়া যায়। তো ওইখানেই চলে যাব। তো আমার এই যে ফুলকপির পাকোড়া ভাজা হয়ে গেছে। আ একদম মচমচা হয়েছে, খুবই ক্রিসপি, খুবই টেস্টি হয়েছে আরকি। তো এই যে এখন বের হয়ে গেছি আমি, হেঁটেই চলে যাচ্ছি। তো এই যে সন্ধ্যাবেলা সবাই কেমন কুয়াশা, কুয়াশা হয়ে আছে তো, মেঘলা, মেঘলা হয়ে আছে। তো লাইট, চারিদিকে লাইট থাকার পরেও কেমন জানি মানে লাইটগুলো খুব আলোকিত মনে হচ্ছে না। অন্ধকার, অন্ধকার লাগছে আরকি। তা আমি যেখানে এসছি এখানে সব গার্মেন্টস প্রোডাক্ট গুলো পাওয়া যায়। ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সোয়েটার, গেঞ্জি, প্যান্ট, বিশেষ করে ফিমেল বা মেয়েদের জিন্সের প্যান্ট এগুলো পাওয়া যায় এবং দামও খুব রিজনেবল। আমাদের দেশে গার্মেন্টস এর প্রোডাক্ট গুলা বানানো হয় বলে আমাদের এখানে কিন্তু আমরা এগুলো খুব সস্তায় কিনতে পারি। কিন্তু বিদেশে গার্মেন্টস এর এই যে প্রোডাক্ট গুলা জিন্স, শার্ট এগুলো কিন্তু অনেক দাম। আমার বোনরা যখন বাহির থেকে আসে ওরা একদম ইয়ে ভরে লাগেজ ভর্তি, ভর্তি করে এই বাচ্চা ওদের বাচ্চাদের কাপড়-চোপড় কিনে নিয়ে যায়। তো এই আরকি। তো এই পর্যন্তই আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি এইগুলো কি কিনেছি শেয়ার করব না। আগামী ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। ভিডিও অনেক বড় হয়ে যায়, কেউ দেখতে তখন পছন্দ করে না। তো আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো থাকেন।